স্বামীর যেমন কর্তব্য রয়েছে, স্ত্রীর যেমন কর্তব্য রয়েছে, স্বামীরও তেমন কর্তব্য রয়েছে। আমার নবীর শিক্ষা, আপনি যদি বাহিরে চা খান, আপনি আপনার স্ত্রীর বাড়িতে নিয়ে চা খাওয়াবেন। আপনি যদি বন্ধু ভালো কোনো মিষ্টি দোকানের মিষ্টি খান, আপনি আপনার স্ত্রীর জন্য মিষ্টি কিনে নেবেন। আপনি যদি সুন্দর জামা কাপড় পরেন, আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর জামা নিয়ে যাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু স্ত্রী সারা জীবন আপনার সেবা করবে। স্ত্রীকে আপনি দাসীর মতো করে আপনি খাটাবেন, চাকরানির মতো খাটাবেন না। না, ওই যে বলেছি পৃথিবীতে পার পাওয়া যায়, কাল কিয়ামতের দিন, হাসরের দিন পার পাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই আদেশ মানতে রাজি আছেন নি? আরো জোরে বলেন, রাজি আছেন নি? আপনার যদি মনে হয় বিয়ে করার পরে স্ত্রীকে আপনি যথাযথ মর্যাদা দিতে পারবেন না, আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার বিয়ে হারাম। কি হারাম? ও বন্ধু বলে, হুজুর আমার শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জি রয়েছে, যৌন শক্তিতে আমার শরীরটা ভরপুর, আর্থিকভাবে আমি অসচ্ছল, আমি বিয়ে করে বউ চালাইতে পারবো না। তাহলে আপনার বিয়ে করার দরকার নাই। নবীর আদেশ অনুযায়ী বন্ধু আপনি বেশি বেশি করে রোজা রাখতে থাকেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কি করতে থাকেন? রোজা রাখতে থাকেন বন্ধু। এখানে আমার নবী আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, কোন স্বামী যদি বিয়ে করে, বিয়ে করার পরে যদি বন্ধু তার মনের গড়ে শয়তানি আছে, কি আছে? তার মনের গড়ে শয়তানি আছে। বিয়েতে মোহরানা দিয়েছে, বউয়ের কাবিন দিয়েছে 5 লাখ অথবা 10 লাখ, নয়তোবা 3 লাখ, নয়তোবা 2 লাখ, অথবা এই যুগে সর্বনিম্ন 1 লাখও কাবিন হয় না, মিনিমাম 1.5 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু বলেছি, শুধু তুমি স্ত্রীকে দাসীর মতো খাটাইবা, তোমার যা ইচ্ছা তা তুমি করবা। আমার নবী বলেছেন, স্ত্রীকে প্রয়োজন ছাড়া তোমরা কি করণীয়? প্রহার করিও না। কি করিও না? প্রয়োজনে প্রহার করো। নবীর কথা, আল্লাহর কথা তোমরা মানো না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। সৎভাবে জীবন যাপন করার কথা বলেছেন, তুমি সৎভাবে জীবন যাপন করলা না, বিয়ে করে বউকে ঘরে তুলে আনলা, তুমি মোহরানাটাও ভালো করে দিলা না। আমার নবী বলেছেন, রে পৃথিবীর স্বামীরা, আমি সবাইকে বলে যাই, আজকে নরসিংদী কাজীর চর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের ময়দান থেকে বলে যাই, আমার নবী জানিয়ে দিয়েছেন, স্ত্রীর প্রতি অবিচার করে তুমি কবরে যাইবা। কাল কিয়ামতের দিন আমার নবী বলেছে, তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। জিনা বুঝেননি? মানে বৈধ না সম্পর্ক, আলিঙ্গনটা কিনা? ও বন্ধু, শয়তান তাদের দুজনকে একাকার করে মিশিয়ে দিয়েছে। ওই সম্পর্ক করনেওয়ালা ব্যক্তিদের যেই দল হবে, ওই দলের মধ্যে বৈধ স্বামী স্ত্রীর সাথে ন্যায্য আচরণ না করার কারণে, স্ত্রীর হক যথাযথভাবে না আদায় করার কারণে তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, আমাদের ওই এলাকায়, আমি নাম বলবো না, কিছুদিন আগের একটা ছোট্ট ঘটনা, না বললে বুঝবেন না। আমাদের সমাজে কিন্তু অসৎ চরিত্রের পুরুষ আছে না নাই? মহিলাদেরকে স্যান্ডেল মনে করে, আছে কিনা বলেন? মহিলাদেরকে পায়ের ছেঁড়া জুতা মনে করে। ও বন্ধু, দুনিয়ার পাওয়ার দিয়ে তুমি যা ইচ্ছা তা করলা, কিন্তু পরকালে তুমি বিপদে পড়ে যাবা। তোমার এই নেক আমল কোনো উপকারে আসবে না। আমাদের ওই দিকের ঘটনা, মহিলাটাকে বিয়ে করেছে, ওই স্বামীর ঘর থেকে মহিলার ঘরে কোনো বাচ্চাও আসে না। হঠাৎ করে বন্ধু জানতে পারলো তার স্বামী, বন্ধু সবচেয়ে বড় লজ্জা লাগে, ওই লোকটাকে আমি দেখেছি, ও দাড়িগুলো পাইকা গেছে, এই বউকে রাইকা দূর আড়ালে গিয়ে আরেকটা বিয়ে করেছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর একটা পুরুষ তো 4টা বিয়ে করতে পারে, হাদিস শরীফ থেকে বৈধ। কয়টা? 4টা বিয়ে করতে পারে। আপনি নাউজুবিল্লাহ বললেন কেন?
ওই পুরুষ জানে না বন্ধু, কোন পুরুষ যদি একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, কি করে? একটা স্ত্রীকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, স্ত্রীদের উপর বন্ধু নেই বিচার করে না, তাদের হক যথাযথভাবে আদায় করে না, তাদেরকে কুজু করে হাসরের দিন ওঠানো হবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। বিকলাঙ্গ করে তাদেরকে কিয়ামতের দিন তোলা হবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলছি, যারা নারীদেরকে স্যান্ডেল মনে করেন, তাদের কাছে আপনার প্রশ্ন, আপনার কি ঘরে মা নাই? কথা বলেন। আপনি যদি ওই মহিলাকে আপনি পায়ের স্যান্ডেল মনে করেন, তাহলে স্যান্ডেলের জাত কিন্তু আপনার মাও, ঠিক কিনা বলেন? আপনার কি ঘরে বোন নাই? কথা বলেন, আপনার কি ঘরে বোন নাই? আপনার ঘরে বোন আছে, আরেকজনের বোন যদি আপনি স্যান্ডেল মনে করেন, ওই স্যান্ডেলের জাত তো আপনার বোন, ঠিক কিনা বলেন? তাহলে মুরব্বীরা বলছে, মাথার উপরে থুতো ফালাইলে উপরে থুতো পড়লে নিজের উপর পড়ে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে নারী দিয়েছে। যদি বন্ধু ঘরে ঘরে নারী না থাকতো, তাহলে বন্ধু নারীদের কদর পৃথিবীর মানুষ বুঝতো না। আবার ঘরে ঘরে পুরুষও দিয়েছে। পুরুষের দাম যে কি, পুরুষের মর্যাদাটা কি, এটা যদি প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ না থাকতো বন্ধু, তাহলে পুরুষের কদর দুনিয়ার কেউ বুঝতে পারতো না, ঠিক কিনা বলেন? যদি আপনি একটার পরে আরেকটা বিয়ে করতে পারবেন, যদি সব দিকে আপনি স্বয়ং সম্পূর্ণ হন, টাকা পয়সা দ্বন্দ্ব লোক শারীরিক মানসিক ভাবে আপনি পরিপূর্ণ আছেন, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন, আরেকটা বিয়ে করতে পারেন। যদি দুইটা তিনটা চারটা বউকে বন্ধু যথাযথ ভাবে আপনি কি করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার আর বিয়ের প্রয়োজন নাই। বিয়ে করার পরে যদি তাদেরকে কষ্ট দেন, আপনার সাজা কিয়ামতের দিন বহাল থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর বউ তো বেয়াদব, বউ তো খারাপ। নবী বলেছেন, বউ যদি খারাপ হয়, তার সাথে ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, তাকে তুমি তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দেওয়ার বৈধতা আছে বন্ধু, তবে তালাক ধরে দেয়া যাবে না, তাকে হেদায়াত করার চেষ্টা করতে হবে, বারবার কন্টিনিউ তাদেরকে উপদেশ দিতে হবে। আমার রাসূল বলেছেন, বউ যদি 100টা অপরাধ করে, 99টা অপরাধ তুমি মাফ করে দাও, আর একটা অপরাধের জন্য তুমি তাকে শাসন করো। কারণ তুমি যদি প্রত্যেকটা কদমে কদমে তার ত্রুটি ধরতে যাও, তাহলে মহিলারা বাঁকা হাড্ডি, এই বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে, তার মানে সংসার বিচ্ছিন্ন করে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন, তাকে শুধু উপদেশ দাও, ভালো উপদেশ দাও, কিন্তু উপদেশ যদি না দাও ছেড়ে দিও না, কারণ তাকে যদি ছেড়ে দাও তাহলে বাঁকাটা আরো বেশি বাঁকা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, স্বামীর যেমন কর্তব্য রয়েছে, স্ত্রীরও কর্তব্য রয়েছে। আমাদের দেশে অনেক মহিলারা আছে, বিদেশে স্বামী থাকে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও বন্ধু, আমার নবী বলেছে, 4 মাসের বেশি যেন কোন স্বামী স্ত্রী ছাড়া না থাকে। কয় মাস? সর্বোচ্চ 4 মাস। কথা বলেন, কেন বুঝতে পারছেন নি? কথা বলেন, কেন বুঝতে পারছেন? এটা বন্ধু হাসির জিনিস না রে, হাসির জিনিস না, এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, কোন ঘরের বউ চলে যায়, কারো ঘরের মেয়ে চলে যায়, কারো বোন চলে যায়, কারো নাতনি চলে যায়, ঠিক কিনা বলে? অনেক খোঁজাখুঁজির পরে, মামলার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। তার কারণ হলো, যখন বন্ধু যৌবন উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে থাকে, তখনই স্বামী স্ত্রীর মিলনের খুব বেশি প্রয়োজন। এটা আল্লাহর তরফ থেকে একটা চমৎকার নিয়ামত, ঠিক কিনা বলেন? ওই সময় যদি কোনো পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন না করে, তখনই বন্ধু ছেলে মেয়ে দুইটা উল্টো পথে চলে যায়। আরে পাপের ভার বহন করতে হবে বাবা মাকে। এটা আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধাদেরকে ডেকে ডেকে বলেছেন, কারো ঘরে যদি স্ত্রী থাকে 4
মাসের বেশি তোমরা থাকতে পারবা না, তোমরা তার আগে তোমাদের স্ত্রীদের কাছে চলে যাও, কারণ একটা নারী 4 মাসের বেশি স্বামীর ত্যাগ আর সহ্য করতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেমনি ভাবে স্ত্রীর এই কদর বোঝার জন্য, স্ত্রীকে ভালোবাসার জন্য, তাকে মায়া ভরা ভালোবাসা উপহার দেওয়ার জন্য নবী যেমনি ভাবে পুরুষদেরকে তাগিদ দিয়েছে বন্ধু, তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার কথা, গভীর মন দিয়ে শুনবেন। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, কোন স্বামী যদি বিয়ের পরে তোমার ভালো না লাগে, বিয়ের পরে যদি স্বামীকে তোমার আপন করে নিতে মনে না চায়, তুমি তোমার স্বামী পক্ষ এবং তোমার বাবার পক্ষের মানুষগুলোকে ডেকে ডিভোর্স দিয়ে দিবে, তারপরেও স্বামীকে ঘরে রেখে নিজে গজবের ছায়া তলে যায়ও না। কথা একমত কিনা? বলে হুজুর গজবটা কেমন? আমার নবী জানিয়ে দিয়েছে, কোন স্বামী যদি রাতের অন্ধকারে স্ত্রীকে ভালোবাসার জন্য কাছে ডাকে বন্ধু, আর স্ত্রীজি যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মোড় ঘুরিয়ে চলে যায়, আর এই চলে যাওয়ার কারণে স্বামীর কলিজায় আঘাত লাগে।